চলছে ইংলিশ ক্লাস ও তার সাথে বেঙ্গলি ক্লাস। যারা বেঙ্গলি ক্লাস করছো না অবশ্যই করো, আজকে থেকে শুরু করেছি। আর ইংলিশ ক্লাস তো চলে, তোমরা জানোই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। আর ফ্রেন্ডের কাছে শেয়ার করতে একদম ভুলবে না। অনলাইনে কোচিংয়ের সুবিধা পেতে একটু তুমি তাদেরকে হেল্প করো। চলো কথা না বাড়ি ভিডিও শুরু করে নেওয়া যাক। আজকে করবো প্রিপোজিশনে কিছু প্র্যাকটিস সেট। এর আগে আমি প্রিপোজিশনের ক্লাস করেছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো পুরো অল ইংলিশ ক্লাসে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। যারা নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেলটা বাজিয়ে দিও। তো চলো কথা না বাড়ি ভিডিওটি দেখা যাক কী কী দেওয়া হয়েছে প্র্যাকটিস সেটে। প্রথম যে প্রশ্নটি বারবার এসেছে, জিডিতে এসছে ও রাজ্য পুলিশের এক্সামে কিন্তু এসেছে। দি বুক ইজ ড্যাশ দ্য টেবিল। এখানে অপশান চারটে আছে, ইন, অন, উইথ, আন্ডার। জানি এটা অনেকে পারবে। দেখো আমি এখানে ইনকে তো ইউজ করতে পারি না কোনো মতে, কারণ দি বুকস কোনো টেবিলের মধ্যে তো থাকতে পারে না, বুক কোনো সময় থাকতে পারে না। আচ্ছা, অন অন বলতে আমরা একটা উপরে বোঝাই, ঠিক আছে। দি বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ বইটা টেবিলের উপরে থাকতে পারে, এটা হতে পারে। উইথ তো বইয়ের সাথে কোনো সময় উইথ সম্পর্ক যায় না। আর হচ্ছে আন্ডার অর্থাৎ নিচে বোঝায়, এটা তো হবেই না। তাহলে আমাদের এখানে উত্তর হয়ে যাবে হচ্ছে অন, উত্তর হয়ে যাবে। তো এখানে কী বসাবো আমরা? অন বসাবো। দি বুক ইজ অন দ্য টেবিল। এবার বুঝে বুঝে পরীক্ষা হলে কিন্তু অ্যান্সারটা করবে। একটা সোজা এক্সাম্পল যেমন দেখালাম প্রথমে, যাতে তোমার সুবিধা হয়। ভিডিওটি শেষ হয়ে দেখতে লাগো, স্কিপ করো। অনেকে জানি ভিডিও কিন্তু তারা বুঝতে কিন্তু পারবে না আর করতে পারবে না তার এক্সামে এলে। আই ডিড নট টক ড্যাশ হিম। দেখো এই আটা না অনেকে যদি অপশানে বাই থাকে বায়ো মেরে দেবে, বায়ো গোল দিয়ে দেবে, কিন্তু বাই এখানে হবে না। দেখো কী বলছে লাইনটা, আই ডিড নট টক মানে আমি কথা বলতে চাই না, ঠিক আছে। ড্যাশ হিম তোমার সাথে, মানে কারোর প্রতি বোঝাচ্ছ, তো কারোর প্রতি যখন বোঝায় না তখন কিন্তু সেখানে কী বসে, সেখানে টু বসে, তখন তাকে টু দ্বারা বোঝানো হয়ে থাকে। কী দ্বারা বোঝানো হয়ে থাকে? তখন তাকে টু দ্বারা বোঝানো হয়। এখানে অ্যান্সার হয়ে যাবে টু। কারোর প্রতি যখন তুমি বোঝানোর চেষ্টা করছো যে আমি তোমার সাথে কথা বলতে চাই না, তার সাথে তুমি কথা বলতে চাইছো না, তার প্রতি তুমি বলতে চাইছো, সেই ক্ষেত্রে কিন্তু সেখানে টু কথাটি ইউজ করা হয়ে থাকে। 3 নম্বর দেখো, এটা কিন্তু আগের দিনের লাস্ট যে ক্লাস আমি কিন্তু শিখিয়েছিলাম কিন্তু, ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস ড্যাশ দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস। মানে কিছু ম্যাঙ্গো বিতরণ করে দেওয়া হয়েছে। ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস, ম্যাঙ্গোগুলো বিতরণ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। কতগুলো কিন্তু উল্লেখ করে দেয়নি। দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস, দেখো আমি আগের দিন বলেছিলাম কিন্তু যদি দা কথাটি থাকে তখন কিন্তু এমন কথাটি ইউজ করা হয়। যদি ভাওয়েল থাকে, অর্থাৎ আমি এই জায়গাটা কথা বলছি, যে এই যে ড্যাশের পরে যদি দা থাকে তাহলে কিন্তু এমন কথা ইউজ করা হয়। আর যদি তোমার এখানটা যদি ভাওয়েল থাকে তাহলে কিন্তু অ্যামঙ্গেস্ট কথাটি ইউজ করা হয়ে থাকে। তো আগে যারা ভিডিও দেখোনি দেখলে আর ভালোভাবে বুঝতে পারবো, এখানে এত বলছি না, ভেঙে ভিডিও বড় হয়ে যাবে। তাই এই ক্ষেত্রে যে অ্যান্সারটা হবে দেখে আমরা বলে দিতে পারি অ্যামং উত্তর হবে। এখানে উত্তর হয়ে যাবে অ্যামং, ইজিভাবে বলে দিতে পারলাম কারণ এটা আমরা আগের ক্লাসে করেছি। তারপরে দেখো, উই ট্রাভেল ডেলি ফ্রম দ্য মেরুট ড্যাশ টু দিল্লি। মানে আমি যে ভ্রমণ করছি প্রত্যেক দিন, সেটা কোথা থেকে কোথায়? মেরুট থেকে হাইপেন দেখি দিল্লি, মানে মেরুট থেকে, আমি বললাম থেকে প্রতি বছরে কী বসে? টু বসে। তো এখানে অপশানে টু, হ্যাঁ অপশান ডিতে টু আছে, তো এখানে জাস্ট টু বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এই জিনিসটা খেয়াল করে করবে, তারা জিনিস শিখে গেলে ভালোভাবে। টু কোথায় ইউজ করা হয়? থেকে বা প্রতি সাধারণত বোঝালে টু কথাটা ইউজ করা হয়ে থাকে। দে ওয়েন্ট হোম ড্যাশ বাস বলছে। দেখো জিনিসটা ভালো করে বুঝে নাও, পরীক্ষায় সবচেয়ে বেশি এই ধরনের কিন্তু প্রশ্ন আসে। দে ওয়েন্ট হোম ড্যাশ বাস, মানে আমি বাসের দ্বারা কিন্তু বাড়ি পৌঁছালাম, আমি বাসে করে এসেছি বলেই বাড়ি পৌঁছাতে পারলাম, অর্থাৎ দ্বারা বোঝাবে, ঠিক আছে। বলছে আই এম রিটেন বাই দ্য পেন, আমি লিখছি কি পেনের দ্বারা লিখছি, বাই দ্য হ্যান্ড হাতের দ্বারা লিখছি। এই যে যখন দ্বারা দিয়ে কিছু বোঝাবে তখন কিন্তু সেখানে বসে যাবে বাই কথাটি ইউজ করা হবে, আর কোনো দিকে তাকাতে হবে না। মানে আমি বাড়ি ফিরেছি কার দ্বারা? বাসের দ্বারা বাড়ি ফিরেছি। 6 নম্বর এক্সাম্পল আসো, দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দ্য রিভার। মানে ব্রিজ কোথায় থাকে? ব্রিজ থাকে নদীর উপরে থাকে, নদীর উপরে থাকে, ঠিক আছে, নদীর উপরে থাকে। ওভার দ্য ব্রিজ হবে, এখানে কি হবে? ওভার দ্য ব্রিজ হবে। কেন ওভার হবে? কারণ ব্রিজ উপরে থাকে, নদীর উপর দিয়ে থাকে, তৈরি করা হয়ে থাকে, ঠিক আছে। আর অ্যাভব ওভার সবই ব্যবহার আমি শিখিয়েছি, বারবারই বলবো, যা দেখোনি দেখে নাও, খাতায় নোট করো, অনায়াসে দেখবে এরপর থেকে ক্লাসগুলো পারবে। 7 নম্বর, সি কিপড মানি ড্যাশ দ্য বেড। আচ্ছা, সি কিপড মানি ড্যাশ দ্য বেড, মানে টাকাটা সে কোথায় রাখতে পারে? মানে বেড বলছে যেহেতু, তো বেডের উপরে নিচে টাকাটা রাখবে না, বেডের কোথায় রাখবে? নিচে রাখবে, ঠিক আছে। এখানে বিলো অর্থেও নিচে ব্যবহার করা হয়, এখানে আন্ডার অর্থেও নিচে ব্যবহার করা থাকে। টু বাই তো আমি কেটেই দিলাম, তাহলে টু বাই তো হবেই না, তাহলে আমার কনফিউশন থাকলে এটা হতে পারে অথবা হতে পারে, ঠিক আছে। তো এখানে যে অ্যান্সারটা হয়ে যাবে, তো বেডের একটু নিচে রয়েছে আন্ডার, ঠিক আছে, এখানে আন্ডার অর্থাৎ নিচে, তাই এখানে আন্ডার অপশানটা উত্তর হয়ে যাবে। সি কিপড মানে আন্ডার দ্য বেড, ঠিক আছে। আচ্ছা পরে দেখো, দে লিভ
ড্যাশ আস, দে লিভ ড্যাশ আস, এই ধরনের প্রশ্ন একদম পেলে চট জলদি করে ফেলবো, সবসময় বিলো উত্তর হবে, সব সময় বিলোতে গোল দিয়ে দেবে, ঠিক আছে? লিভ দিয়ে কথা, আর যদি এখানে ভাউল পেয়ে যাও সবসময় বিলোতে অ্যান্সার করে দিয়ে আসবে, চোখ বন্ধ করে অবশ্যই হবে, ঠিক আছে? অ্যান্সার হয়ে যাবে বিলো। 9 নম্বর এক্সাম্পল, দি ট্রেন ইজ রানিং ড্যাশ দ্য টাইম। দেখো ট্রেন তো চলছে, ট্রেন কি ট্রেনের মধ্যে দিয়ে চলছে না, মধ্যেই চলে না, টাইমের মধ্যে দিয়ে চলে না, তো এক্ষেত্রে তো ইন তো আমি ইউজ করতে পারি না, বাই ইউজ করতে পারি না, অ্যাট হতে পারে না, তাহলে কি ট্রেন চলতে পারে কি? তাহলে তোমাদের এখানে যে অ্যান্সারটি হয়ে যাবে, এখানে অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অন, অ্যান্সার হয়ে যাবে দি ট্রেন ইজ রানিং অন টাইম, ঠিক আছে? অন টাইম। লাস্ট যেটা রয়েছে দেখো, প্যাসেঞ্জার শুড বি ড্যাশ টাইম ফর দ্য ট্রেন। দেখো তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে আসবে তবেই তো ট্রেনটা ধরতে পারবে, নির্দিষ্ট সময়ের মধ্যে আসবে তবেই তুমি ট্রেনটা ধরতে পারবে ভবিষ্যতে, ঠিক আছে? তুমি লেট করো তাহলে তুমি ধরতে পারবে না, তখন কিন্তু অন্য কিছু হবে। এক্সাম্পল তুমি লেট যদি করো সেক্ষেত্রে অন্য কিছু, এক্সাম্পল তুমি লেট করো নি, ঠিক টাইমে এসো, তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আসার মধ্যে, তোমার টাইমের মধ্যে আসতে হচ্ছে, তো এখানে দেখো মধ্যে বলতে হতো আমরা কী বুঝি, ইন বুঝি, ঠিক আছে? এখানে অ্যান্সার হয়ে যাবে ইন, অনায়াসে করে দিতে পারবে এইভাবে। আর খুব তাড়াতাড়ি এমন করে তোমার প্র্যাকটিস সেট করাতে থাকবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর যারাই দেখবে অবশ্যই লাইক করো, ভিডিও ফ্রেন্ডের কাছে শেয়ার করো। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার। নতুন টিউটোরিয়ালে তোমার সাথে আবার দেখা হবে।